আর আমার রাসূল যাদেরকে ভালোবাসবেন তাদের জন্য সুখবর আমার রাসূল দিয়ে দিলেন। তিনি বললেন, মান কানা মাইয়া ফিল জান্নাহ, তাদেরকে আমি নিয়ে জান্নাতের মধ্যে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। এখন এই রবিউল আউয়াল মাস, ভালোবাসার মাস, শুধু এক মাস নয়, গোটা বছর, গোটা জিন্দেগি আমার রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? রাসূলকে শুধু এই রবিউল আউয়াল মাসে ভালোবাসতে হবে না গোটা বছর ভালোবাসতে হবে? কি বলেন? বুঝেন নাই মনে হয় কথা। আমার রাসূলকে ভালোবাসতে হলে কি এই যে মাসে রাসূল জন্ম নিয়েছেন এই মাসে ভালোবাসবো না গোটা বছর ভালোবাসবো? গোটা বছর ভালোবাসবো। তার মানে হলো আমার রাসূলকে ভালোবাসা শুধু এক মাসের জন্য নয়, একদিনের জন্য নয়, গোটা জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর যদি আপনার আমার হায়াত থাকে, গোটা 100 বছর পর্যন্ত রাসূলকে ভালোবাসবো, সারাদিন সারা রাত সর্বসময় 24 আওয়ার্স। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মাহে রবিউল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, যেই মাসে আমার রাসূল, আপনার রাসূল সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ পাক সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যাকে বলা হয়েছে ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম অর্থাৎ নেতা। এই নবী এবং রাসূলদের শ্রেষ্ঠ নবী, যার উম্মত হতে আমরা পেরেছি, আখেরি পয়গম্বর, দো জাহানের বাদশা যাকে বলা হয়, ইহকালীন এবং পরকালীন দুই জাহানের মধ্যে যিনি, যা নাকি বাদশাহিত্ব আল্লাহ পাক দিয়েছেন, যা অন্য কোন নবী এবং রাসূলদেরকে যা দেওয়া হয়নি, তা আখেরি পয়গম্বরকে সেই মর্যাদা, সেই সম্মান, সেই গুরুত্ব, সেই তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর জন্য আল্লাহ পাক দান করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কি বলেন, খুশি কিনা? আমরা আখেরি পয়গম্বরের উম্মত হতে পেরে আমরা সকলে খুশি। এই কারণে খুশি যে নবী এবং রাসূলদের মধ্যে যিনি সবচেয়ে উৎকৃষ্ট নবী, যাকে বলা হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের যিনি ইমাম, সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা গর্বিত, আমাদের জীবন ধন্য। আমাদের নবী এবং রাসূলদের উম্মতের চাইতে আমাদের এই শেষ নবীর উম্মতের মর্যাদা সমস্ত নবী এবং রাসূলদের চাইতে বেশি। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলরা যখন জান্নাতে চলে যাবে, তখন শুধুমাত্র একমাত্র সমস্ত নবী এবং রাসূলদের উম্মতরা দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আখেরি পয়গম্বরের উম্মতেরা জান্নাতে পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং রাসূলদের উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদা দিয়েছেন এই নবী এবং এই নবীর উম্মতদেরকে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যাকে বলা হয়েছে খুলুকুল কোরআন, ওয়াকানা খুলুকুল কোরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তিনি বলছেন, কোরআনের একটি অনুরূপ হচ্ছে, একটা উদাহরণ হচ্ছে আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যেরকমের স্পষ্ট দেখতে পেয়েছি, তেমনি আমার রাসূল কোরআনে যা আছে আমার রাসূলের মধ্যে তা আছে। তার মানে হলো এইটা গোপন আর এইটা প্রকাশ্য। প্রকাশ্য কোরআন আমরা পড়তে পারি, কিন্তু রাসূলের এই কোরআনের অনুরূপ আর একটা কোরআন, কোরআন যেরকমের আমার রাসূলও তেমনি ভাবে খুলুকুল কোরআন,
অনুরূপ আরেকটা কোরআন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বর দো জাহানের বাদশা সরকার দো আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে যদি সারা জীবন শেষ করে দেই, তারপরও এর শুকরিয়া আদায় করা কোনো ক্রমেই সম্ভব হবে না, ঠিক কিনা? সমস্ত নবী এবং রাসূলদের উম্মতের চাইতে আমরা যে মর্যাদাশীল, আমরা যে সবচেয়ে উৎকৃষ্ট উম্মত, এইটা তো আমরা কোনো সময় দরখাস্ত করি নাই, এটা আমরা প্রেয়ার করি নাই, এটা অ্যাপ্লিকেশন করি নাই যে আখিরি পয়গম্বরের উম্মত বানাতে হবে। করেছি? করি নাই। কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করে আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করেছেন। তার মানে সমস্ত নবী এবং রাসূলদের চাইতে, নবী রাসূলদের উম্মতের চাইতে আপনাকে আমাকে মর্যাদাশীল বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূল আখেরি পয়গম্বর দু জাহানের বাদশা, ইহকালীন জগতের জন্য যাকে বাদশাহী দিয়েছেন, আখিরাতের জগতেও তাকে এভাবে বাদশাহী দেওয়া হবে। এমন একজন নবী এবং রাসূল যার উম্মত হতে পেরেছি আমরা, সেই নবী এবং রাসূলের উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। এই জন্য আমার রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ, অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকেই যেন ভালোবাসলো, আর আমার সাথে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদাহরণ কি, কিভাবে, কেমনে? আমার রাসূল তা স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন। ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে, সুন্নত মানে আমার রাসূলের আদর্শ, এটাকে যারা ধারণ করে, তার মানে সেই ব্যক্তি সুন্নত আদায় করলো। রাসূলের জীবন আদর্শ যিনি ধারণ করবে তাকে বলা হয় রাসূলের সুন্নাতের তাবে হইল, অর্থাৎ রাসূলের সুন্নাত সে মানলো। সেই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে দিয়ে তিনি বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। রাসূল আমরা দেখি নাই, আমার রাসূলকে আমরা পাই নাই জীবদ্দশায়, কিন্তু রাসূলের বাণীগুলো আমরা শুনতেছি। এই রাসূলের বাণী শুনে শুনে রাসূলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের মহব্বতের কারণে তাদেরকে এই মর্যাদা আল্লাহ পাক দান করবেন। এই জন্য আমার রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার রাসূলের সুন্নাতকে যারা ভালোবাসবে, ওমান ফাকাদ আহাব্বানি, ফাকাদ আহাব্বানি, আমার রাসূল বললেন আমাকে যারা ভালোবাসবে সে আমাকে, আমার সুন্নাতকে যে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে ওমান কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে মহব্বত করবেন। আমার রাসূলকে দেখা যায় না, আমরা দেখি না, আমাদের থেকে অনেক আগে 1400 বছর আগে দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তার হাদিসগুলি, তার বাণীগুলি আছে কি নাই? থাকবে কি থাকবে না? সার্বজনীন সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমার রাসূলের বাণীগুলি, কোরআন যেরকম থাকবে, রাসূলের বাণীগুলিও তেমনি ভাবে এই দুনিয়াতে বিদ্যমান থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই জন্য আমার রাসূল বললেন, আমার সুন্নাতকে যারা ভালোবাসে, আমার
জীবদ্দশায় আদর্শকে যারা ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো। আর ওমান কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমাকে যারা ভালোবাসলো সে যেন আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এখন রসুলের সুন্নাত, রসুলের আদর্শ, রসুলের অনুকরণ অনুসরণ মানা দরকার আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? কেমন আছে দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রসুলকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, হে রসুল আপনি বলে দিন, যারা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও তারা আমাকে ভালোবাসো। বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। হে রাসূল আপনি বলে দিন, কুল, হে রাসূল আপনি বলুন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আমার রাসূল বলেছেন আপনি বলে দিন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ এবং অনুকরণ যদি করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি মাওলা পাক তাদেরকে আমি ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ পাক। হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে আমি রসুলের ইত্তেবা এবং অনুসরণ করো, রসুলকে মহব্বত করো, রসুলকে ভালোবাসো। ফাত্তাবিউনি, এখানে বলা হয়েছে ইত্তেবা অনুসরণ করা, যেটা এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রসুলের অনুসরণ এবং অনুকরণ করা। রসুলের জীবদ্দশায় যা কিছু বলেছে তেমনি ভাবে চলা, তেমনি ভাবে বলা। রসুলের জীবদ্দশায় যেভাবে চলেছেন তেমনি ভাবে চলা, রসুলের জীবদ্দশায় যা বলেছেন তেমনি ভাবে বলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা, এর নাম হচ্ছে রসুলের ইত্তেবা অনুসরণ করা, মহব্বত করা। ঠিক নেবে ঠিক? আপনি আমি রসুলের কিছুই করলাম না, রসুলকে খুব ভালোবাসি, রসুলকে খুব মহব্বত করি, রসুল আশেকে, আমি নবী আশেকে রসুল নিজে নিজে বললাম, কিন্তু রসুলের জীবদ্দশায় যা কিছু ঘটেছে আপনার আমার মধ্যে কিছুই নাই, কিছুই পাওয়া যায় না, কোনো আদর্শই পাওয়া যায় না। হয়তোবা মুখে বলতে পারি আমি আশেকে রসুল, আশেকে নবী, কিন্তু প্রকৃত পক্ষে আমি ভণ্ড প্রতারক ছাড়া কিয়ামতের ময়দানে আমার রসুল দেখা তো দূরের কথা, আমার থেকে পর্দা ফেলে দেবে, আপনার আমার থেকে পর্দা ফেলে দেবে, রসুলকে দেখার কোনো সুযোগ হবে না। যারা মুখে বলছে রসুলকে ভালোবাসি, কর্মের মধ্যে কিছুই ভালোবাসা ছিল না, তাদের সাথে পর্দা ফেলে দেওয়া হবে। এটাই বাস্তবতা, কিয়ামতের ময়দানে এভাবেই হবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এইসব অবস্থা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক এনায়েত করুন। এই জন্য রাসূল হচ্ছেন খুলুকুল কোরআন, কোরআনের একটা অনুরূপ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মান আহাব্বা সুন্নতি, যারা আমার রাসূলকে ভালোবাসবে, সুন্নাতকে যারা ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে। আর আমার রাসূল যাদেরকে ভালোবাসবেন তাদের জন্য সুখবর আমার রাসূল দিয়ে দিলেন। তিনি বললেন মান কানা মাইয়া ফিল জান্নাহ, তাদেরকে আমি নিয়ে জান্নাতের মধ্যে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। এখন এই রবিউল আউয়াল মাস, ভালোবাসার মাস, শুধু এক মাস নয়, গোটা বছর, গোটা জিন্দেগি আমার রসুলকে ভালোবাসতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? রসুলকে শুধু এই রবিউল আউয়াল মাসে ভালোবাসতে হবে না গোটা বছর ভালোবাসতে হবে? কি বলেন? বুঝেন নাই মনে হয় কথা। আমার রসুলকে ভালোবাসতে হলে কি এই যে মাসে রসুল জন্ম নিয়েছেন এই মাসে ভালোবাসবো না গোটা বছর ভালোবাসবো? গোটা বছর ভালোবাসবো। তার মানে হলো আমার রসুলকে ভালোবাসা শুধু এক মাসের জন্য নয়, একদিনের জন্য নয়, গোটা জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর যদি আপনার আমার হায়াত থাকে, গোটা
100 বছর পর্যন্ত রসুলকে ভালোবাসবো, সারাদিন সারা রাত সর্বসময় 24 আওয়ার্স। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। সেই জন্য এভাবে যদি আমার রসুলকে যদি ভালোবাসতে পারি তাহলে রসুলকে অনুসরণ করা হবে। আর রসুলকে যদি অনুসরণ করতে পারি, আল্লাহ পাক বলছেন আমি খোদ আল্লাহ তাআলা, আমি তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মহব্বত করব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলের ইত্তেবা বা অনুসরণ যারা করবে তাদেরকে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন উজ্জ্বল তারকা হিসেবে, উজ্জ্বল নক্ষত্র হিসেবে, অর্থাৎ আলোর মধ্যে অন্ধকার, অন্ধকারের মধ্যে যদি একটা টর্চ লাইট থাকে, আলো যদি থাকে, তাহলে আপনাকে পথ চলতে আর অসুবিধা হয় না। তেমনি ভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে একটা অন্ধকার জায়গা যেখানে আমরা বসবাস করি, আমার রাসূল আসার কারণে অন্ধকার দূর করে দিয়েছেন কে? আমার রাসূল এবং কোরআন, এই দুইটাকে বলা হয়েছে আলো। এই দুটোটাকে কি বলা হয়েছে? আলো বলা হয়েছে। কোরআনকে যেমন আলো বলা হয়েছে, তেমন আমার রাসূলকেও আলো বলেছেন। মানে অন্ধকার থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে কোরআন এবং হাদিস। তারাক্তুম ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কথা বলা হয়েছে আমার রাসূলের জবানে। একটা হচ্ছে আল্লাহর পাকের কালাম, আর একটা হচ্ছে রাসূলের জবানের হাদিস। এই দুইটাকে যদি কেউ আঁকড়ে ধরে সে দিশেহারা হবে না, সে পথহারা হবে না, সে পথের দিশা পাবে, সঠিক পথে মকসিদুল মঞ্জিলে পৌঁছতে পারবে বলেছেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই দুইটাকে আলো বলা হয়েছে। কোরআনের ভাষায় বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন তোমাদের কাছে আল্লাহর নিকট হতে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের কাছে, তোমাদের নিকট আমি একটা উজ্জ্বল জ্যোতি, উজ্জ্বল আলো, উজ্জ্বল প্রদীপ আমি পাঠিয়েছি এবং তার সমন্বয় আরেকটা সমুজ্জ্বল কিতাব তোমাদের জন্য পাঠিয়েছি। বলে দিয়েছেন কে? একটা উজ্জ্বল বাতি আর একটা উজ্জ্বল কিতাব। উজ্জ্বল মানে আলো, যেখানে আলোকিত হয় তাকে বলা হয় উজ্জ্বলতা। ঠিক নেবে ঠিক? তার মানে আলো পাঠিয়েছেন। আমরা ছিলাম অন্ধকারের মধ্যে, অন্ধকার থেকে বাঁচার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। বলেছেন এই কোরআনটা একটা উজ্জ্বল বাতি। আর সাথে সাথে আমার রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে পাঠিয়ে বলছেন এটাও একটা উজ্জ্বল বাতি। অর্থাৎ এই দুইটি সমন্বয় আপনার জীবন যদি অতিক্রম করেন, অন্ধকার আপনাকে ঘিরে ধরতে পারবে না। অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার জন্য এই দুটি আলো যথেষ্ট হয়ে যাবে তোমাদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন। তোমাদের জন্য আমি উজ্জ্বল একটি আলো পাঠিয়েছি, তার সাথে আরেকটা সমুজ্জ্বল আলো আমি পাঠিয়েছি। উজ্জ্বল বাতি তোমাদের জন্য দিয়েছি, যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে পারবে। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে। বলে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া সন্তুষ্টি লাভের কোনো সুযোগ নাই। ও মুসলমান, তোমাকে যে পথে যাও, যেখানেই যাও, তোমাকে আল্লাহর কোরআন আঁকড়ে ধরতেই হবে। আমার রাসূলের আদর্শ তোমাকে মেনে নিতেই হবে। যদি মেনে নাও তাহলে আলো অন্ধকার থেকে বাঁচার উপায় আছে,
না হয় অন্ধকার থেকে বাঁচার কোনো উপায় তোমার থাকবে না, অন্ধকারের মধ্যে ডুবে মরবে। এটা বলে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। এটা হচ্ছে সন্তুষ্টি কামনা করে তাদেরকে শান্তি নিরাপত্তার পথ প্রদর্শন করবেন কে? এই কিতাব এবং এই রাসূলের প্রতি আল্লাহর যারা সন্তুষ্টি কামনা করে, যারা এই কিতাবকে সন্তুষ্টি হয়ে গেল, যারা আল্লাহর রাসূল এসেছেন তার উপর সন্তুষ্ট হয়ে গেল, তাদের জন্যই বলছে শান্তি এবং নিরাপত্তার পথ প্রদর্শন গ্যারান্টি দিয়ে দিলেন কে? এরাই হচ্ছে নিরাপত্তার চাদরে আবৃত, এরাই হচ্ছে আপনার পথ প্রদর্শন, সঠিক পথ পাওয়ার এই একমাত্র মানুষগুলি হচ্ছে এরাই, যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছে, আমার রসুলের হাদিস রসুলের ইত্তেবা অনুসরণ করেছে। এরাই হচ্ছে সঠিক পথ পাওয়ার একমাত্র নিরাপত্তার গ্যারান্টি হিসাবে আল্লাহর পক্ষ থেকে এদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এরাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টির চাদরে মানে আবৃত। সুতরাং কোরআন এবং হাদিস ছাড়া, অর্থাৎ আমার আল্লাহ কোরআন এবং রসুল ছাড়া আমাদের যাওয়ার কোনো পথ নেই, আমাদের কোনো দিক নির্দেশনা পাওয়ার কোনো সুযোগ নাই, অন্ধকার থেকে আলোর পথ পাওয়ার আর কোনো সুযোগ নাই। শুধু দুইটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে কি? আল কোরআন আর আল হাদিস। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য শুধু রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা রাসূলকে স্মরণ করি, মহব্বত করি, ভালোবাসি, মিলাদ দেই, দোয়া করি, এটা শুধু সমাপ্ত রাখবেন না। আমার জিন্দেগির সারা বছর আমার রাসূলকে মহব্বত করতে হবে কি হবে না? হবে কি হবে না? সারা বছর আমার রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর রাসূলকে সাক্ষী হিসাবে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী এবং সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে আপনাকে উজ্জ্বল প্রদীপ রূপে এই দুনিয়াতে পাঠিয়েছি। কয়েকটা কথা, 3-4টে কথা এখানে স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিয়েছেন। প্রথম বলেছেন শাহিদা, সাক্ষীদাতা হিসাবে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি। এরপর বলছেন মুবাশশির ওয়া নাযীর, যে সুসংবাদ এবং ভীতি প্রদর্শন রূপে আপনাকে পাঠিয়েছি। আপনি সুসংবাদ দিবেন মানুষকে, এই জন্য আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আর কি করবেন? ভীতি প্রদর্শন করবেন। ভীতিটা কি? ভয়টা কি? ভয় হচ্ছে এই জগৎ কোনো জগৎ নয়, আরেকটা জগৎ আছে, আখিরাতের জগৎ। ওখানে উঠতে হবে, ওখানে হিসাব নিকাশ হবে। তোমরা যদি ভালো কাজ করো, ওখানে শান্তির জন্য চিরকালের জন্য জান্নাত রেখেছেন। আর যদি দুনিয়াতে অশান্তি, যদি তোমার মত মতো চলো, অন্যায় গর্হিত কাজ, অপরাধমূলক কাজ যদি করো, সংগঠিত করো, তাহলে ওই আখিরাতের জমিনে, আখিরাতের জায়গায় তোমাদেরকে জাহান্নাম কঠিন আযাব দিয়ে তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। এই জান্নাত এবং জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের আপনার কঠিন আযাব, এই কষ্টদায়ক, বেদনাদায়ক, পীড়াদায়ক যে শাস্তির কথা, এটা ভয় মানুষের অন্তরের মধ্যে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন যে তুমি কি করো? প্রথমত সাক্ষী দাতা হিসাবে তোমাকে আমি পাঠিয়েছি দুনিয়াতে, সুসংবাদ দাও আর মানুষকে সুসংবাদ দাও। তোমাদের জন্য জান্নাত আছে, ভালো যদি কাজ করো, কর্ম করো, চিরকালের জন্য তোমাদের জন্য সুসংবাদ, এটা তুমি জানিয়ে দাও। আর একটা ভয় ঢুকিয়ে দাও, যেই ভয়টা হচ্ছে দুনিয়ার জমিনে যদি অপরাধ করো, অন্যায় করো, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সেই শাস্তি কখনো কেউ দেখে নাই, এইরকম ভয় তাদের অন্তরের মধ্যে তুমি জানিয়ে দাও। আর কি করো?
যে উজ্জ্বল প্রদীপ রূপে আল্লাহ পাক বলছেন, লাস্টে বলেছেন আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ, অর্থাৎ আলো, অন্ধকারের মধ্যে আলো যেরকমের দেখলে অন্ধকার আর বোঝা যায় না, আলোর কারণে অন্ধকার দূর হয়ে যায়, তেমনি আপনাকে উজ্জ্বল একটা আলো হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল তিনি একজন আলো, তিনি উজ্জ্বল প্রদীপ, যেই প্রদীপের মাধ্যমে সারা বিশ্ব আলোকিত হয়েছে। সেই রাসূলের অনুসরণ অনুকরণ করা দরকার আছে কি নাই? যদি অনুকরণ করেন তাহলে অন্ধকার থেকে আলো পাওয়ার সুযোগ আছে। আমার রাসূলকে অনুসরণ ছাড়া অন্ধকার থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, আলো পাওয়ার কোনো সুযোগ নাই, মসজিদের মন্দিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আপনি তো পথ দেখেনি না, অন্ধকারে আছেন, অন্ধকার থেকে বাঁচতে হলে রাসূলকে অনুসরণ করতেই হবে। এটা বলছেন আমার আল্লাহ পাক, আমার রাসূলকে বলেছেন উজ্জ্বল প্রদীপ। যদি উজ্জ্বল আলো পেতে চাও রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলকে অনুসরণ করলে পরে আল্লাহ পাক ভালোবাসবেন। বলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাক যেন আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। তার কারণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে দিয়েছেন যে আমাকে যদি কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে অনুকরণ করবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বলে দিয়েছেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার যদি হতে হয় সর্বপ্রথম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি, সন্তান পরিবার পরিজন পিতামাতার থেকে বেশি মহব্বত হতে হবে আমার রাসূলের প্রতি। বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক না বেটি? আপনার পরিবার, আপনার পরিজন, আপনার সন্তান, আপনার সন্তানাদি যা কিছু আছে তার সে মহব্বত বেশি হতে হবে কার প্রতি? আমার রাসূলের প্রতি। কার প্রতি? আপনার আমার রাসূলের প্রতি। এই জন্য আমার রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট পিতা মাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে তার সে বেশি আমি অধিক প্রিয় না হইব। আমি রাসূল অধিক প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না। বলে দিয়েছেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, অর্থ করি, সম্পদ, ছেলে মেয়ে, মাতা পিতা, আত্মীয় স্বজন সব চাইতে বেশি মহব্বত করতে হবে আপনার আমার রাসূলকে। ঠিক না বেটি? যদি করতে পারেন এই রাসূলের জন্ম এই রবিউল আউয়াল মাস সার্থক হবে এবং এই রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা গ্রহণ করব। আমাদের জিন্দেগি যেন সারা বছর আমার রাসূলের জন্য হয়, আমার রাসূলের ইত্তেবা অনুসরণের মধ্য দিয়ে আমাদের জীবন যেন অতিক্রম করতে পারি। আওয়াজ দিয়ে বলি আমিন।